अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। मेरे दोस्तों बुजुर्ग बंधुगण, এই তো ভালো করে দেখেন তো ভাই, দেখেন ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ, পানির মতো একদম ক্লিয়ার। এই নকশাটা যেরকম লেখা ঠিক ওরকমভাবে লিখতে হবে। একদম ভালো করে দেখেন, যেরকম লেখা আছে ওরকমই লিখতে হবে। দেখছেন, এখানে লেখা আছে বিষাক্ত সাপের চামড়ায় অঙ্কন করিবে, অমাবস্যা রাতে পুরানো কবরে দাফন করিবে, 7 দিনে শত্রু পাগল হয়ে যাবে। মেরা দোষ, এখানে একটু ভেজাল আছে। যার উপরে যন্ত্রটা প্রয়োগ করবেন, যন্ত্রের সাথে কিন্তু একটা মন্ত্র আছে, মন্ত্রটা এখানে দেওয়া হয়নি, ওটা ব্যাকরণের ভিতরে আছে। মানে মন্ত্রটা ব্যাকরণের ভিতরে আছে, মন্ত্রটা এখানে দেওয়া হয়নি। কথাটা বুঝতে পারছি আমি? মন্ত্রটা এখানে দেওয়া হয় নাই, মন্ত্রটা ব্যাকরণের ভিতরে আছে। তবে বানাইতে হবে কয়টা এখানে লিখছে, কিন্তু কয়টা লিখতে হবে হিরে দেয় নাই। লিখতে হবে কিন্তু এখানে 7টাকে লিখতে হবে। 7 দিনে 70 পাগল করে বাইর করতে হলে 7টাকে লিখতে হবে। হ্যাঁ, 7টা লেখা একটা পুরানো কবরে একটা গেড়ে দিবেন। আর 6টারে ওই 17 রাশি ধইরা, মেজাজ ধইরা, 17 রাশির মেজাজ আছে, মেজাজ ধইরা 6 দিনে 6টা পড়বেন। পড়ার পরে যে ছাইগুলো হবে, ওই সমস্ত ছাইগুলারে একত্র করিয়া, ঠিক আছে, কবরে নিয়ে পুরানো আরেকটা কবরে গাইরা দেবেন। ইনশাআল্লাহ আপনার কাজে আপনি সফলতা লাভ করিবেন। ঠিক আছে, একদম আমি ভাঙ্গেই দিলাম, কিন্তু মন্ত্রটা এইভাবে দেওয়া হবে না। মন্ত্রটা আমার কাছ থেকে নিতে হবে, কারণ আপনার মন্ত্র দিয়ে দেবো, আপনারা বুছুর বুছুর মাইরা দিবেন, কাম হইব না।